প্রিয় বন্ধু সব, পরন্ত বিকেলে এইরকম সবুজ ঘাসের গালিচাই দেখুন। সবুজ ঘাস, এই যে সবুজ ঘাসের গালিচায় কিছুক্ষণ বসে আছি। আমার গায়ে বিকেল বেলার নির্মল হাওয়া এসে গায়ে লাগছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, তারপরে মনে হচ্ছে আমি খুবই সুখী। এই দেখুন সূর্যটা পশ্চিম আকাশে ডুবতে যাচ্ছে। এখানে ধনিয়ার ক্ষেত, এই যে দেখুন ধনিয়ার ক্ষেত, ধনিয়া প্রায় পাকার পর্যায়ে পৌঁছেছে। আর এইদিকে রসুনের ক্ষেত, এখানে ছোট একটি খাল। আর এইদিকে একেবারে দিগন্ত জোড়া খোলা মাঠ, চতুর্দিকে একেবারে দিগন্ত জোড়া ফসল ভরা মাঠ। ওইদিকে সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে, গোধূলি লগ্ন উপস্থিত। এই সময়ে দূরে পাখি কিচিরমিচির করে ডাকছে। আমার গায়ে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। আর এইরকম সবুজ ঘাসের গালিচায় আমি বসে আছি। আমার এত ভালো লাগছে। আমার জীবনে কিন্তু দুঃখ কষ্টের অভাব নাই। আমি যে কি কষ্টে আছি, কি বেদনায় আছি, সেটা নয় প্রকাশ নাই করলাম। তারপর যখন আমি এই বিকেলবেলা, এই পরন্ত বিকেলে, এই সুন্দর পরিবেশে এসে বসে আছি, তারপরেও বসে আছি, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগছে, খুব শান্তি লাগছে। এখান থেকে ধনিয়ার ফুলের গন্ধ আমার কাছে আসছে। গন্ধ ভালো লাগার মাত্রাটা অনেক অনেক বাড়িয়ে দেয়। দূরে পাখি কিচিরমিচির করছে সবুজ ঘাসের গালিচায়। এই যে সবুজ ঘাস, এই যে সবুজ ঘাস, এখানে বসে আছি। বসে থেকে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে এইরকম প্রকৃতির কাছে আপনারাও আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। সূর্য ডোবার দৃশ্যটা দেখুন, সারা মাঠ ভরে পাখি ডাকছে, পাখিরা কিচিরমিচির করছে। আমার খুব ভালো লাগছে। জীবনটা তো একটাই, কবে মারা যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকেও দুইজন মানুষের মৃত্যুর খবর পেলাম। আমার আপন মামা একজন ক্যান্সার হয়ে মারা গেছে। এই দিক থেকে মাইকের আওয়াজে ভেসে এলো আরও একজন মানুষ মারা গেছে। আমরা কে কখন মারা যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে জীবনের কিছুক্ষণ ভালো লাগা, এই প্রকৃতির কাছে কিছুক্ষণ বসলাম, আল্লাহর অপার নিয়ামত দেখলাম। আমার শরীরে নির্মল বাতাস আমার গায়ে এসে লাগছে। প্রকৃতির কাছে এখানে বসে আছি, আমার যে কত ভালো লাগছে, সেই ভালো লাগার অনুভূতি আপনাদেরকে বোঝাইতে পারবো না। এর সাথে যদি আপনার কোনো প্রিয়জন থাকে, বন্ধুবান্ধব, ভাই বোন, স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, আরও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কারোর যদি ওইরকম কোনো বন্ধু থাকে, এরকম পছন্দের মানুষকে নিয়ে এসে যদি এখানে বসা যায়, এই প্রকৃতির কাছে বসা যায়, তাহলে অনেক ভালো লাগে। প্রিয় বই নিয়ে এসে এখানে পড়বেন, আপনার ভালো লাগে। আপনি যেখানে, আপনার আশপাশে যেখানে আছে সেখানেই দেখবেন। আমরা তো পৃথিবীকে ভ্রমণ করার যে আমাদের তীব্র বাসনা আছে, সবার সেই সামর্থ্য থাকে না। না থাকুক, বাড়ির পাশে যেখানে আছে, আপনার আশপাশে যেখানে প্রকৃতি আছে সেখানে গিয়ে বসুন, আপনার ভালো লাগবে। আপনার জীবনটা কিছুটা হলেও সুখের মনে হবে। আমার তো মনে হচ্ছে এখন আমার চেয়ে সুখী আর কেউ নাই। কারণ আমি একটি ভালো লাগার পরিবেশের মধ্যে আছি, সুন্দর একটি পরিবেশের মধ্যে আছি, সবুজের কাছে আছি। এখানে এসে আমার ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে। সেই যে পথের পাঁচালীতে এ, প্রকৃতির কথা বর্ণনা পড়েছিলাম, এখানে এসে সেই পথের পাঁচালীর অপু ও দুর্গার কথা মনে পড়ে। কত ও, মানুষের কথা মনে পড়ে, নিজের জীবনের কথা মনে পড়ে। দুঃখকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারি, কিছু জীবনের কিছুটা হলেও ভালো লাগা এখান থেকে খুঁজে নিতে পারি। জীবনে দুঃখ আছে বলেই জীবন বৃথা নয়, দুঃখই জীবনকে মধুময় করে তোলে। যদি সেই দুঃখর পরে কিছুটা ভালো লাগা এবং সুখের একটু মুখ দেখা যায়, দুঃখটা সুখগুলোকে মধুর করে তোলে। দুঃখ জীবনে থাকবে, দুঃখটাকে মেনে নেন। দুঃখ মেনে না নিলে অশান্তি আরও বাড়বে। যে পরিস্থিতিটা মেনে নেন এবং ভালোভাবে সুচিন্তার মধ্য দিয়ে এই কষ্টটা, মানে
দূর করার চেষ্টা করেন। যখন আপনি প্রকৃতির কাছে আসবেন তখন আপনার ভালো লাগবে। আর দুঃখ কষ্ট মেনে নেন, তাহলে আপনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। দুঃখটাকে মেনে নিতে হবে, কষ্টটাকে মেনে নিতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে সেই দুঃখ কষ্ট অবনটনকে আমাদেরকে পেরিয়ে একটু সুখের সন্ধান পাওয়ার চেষ্টা করতে হবে। তাই বলে অনৈতিক কোনো পথ অবলম্বন করা যাবে না, কারোর ক্ষতি করা যাবে না, নিজের ভালো কিছু করার জন্য অন্যের ক্ষতি করা যাবে না, মানুষের কোনো ক্ষতি করে নিজের ভালো চাওয়া যাবে না। ক্ষণিকের জন্য একটু অর্থনৈতিক বা সম্পদের দিক থেকে বা অন্যান্য দিক থেকে একটু সুবিধা পেলেও আপনার জন্য মহা ক্ষতি সামনে অপেক্ষা করছে। মানুষের ক্ষতি করবেন না, মানুষের ভালো চাইবেন, প্রাণীদের প্রতি দয়া করবেন, শিশুদেরকে ভালোবাসবেন, পাড়া প্রতিবেশীদের ভালোবাসবেন, যে আপনার মতের তাকেও ভালোবাসবেন, যে আপনার মতের বিরুদ্ধে চলে তাকেও ভালোবাসবেন, মানুষের কাছে থাকবেন, মানবতার জন্য কাজ করবেন এবং প্রকৃতিকে উপভোগ করবেন, জীবনকে উপভোগ করবেন, আপনার জীবন সার্থক হবে। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা আমার পাশে পাশে থাকবেন, আমার পেজটা ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর বই পড়বেন।